ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও কমেনি মাছের দাম। ভরা মৌসুমেও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় ইলিশের দাম বেশি। এটা আগে ছিল ১৬০০-১৭০০ টাকা, এখন কাছে ১৯৫০-২০০০ টাকা। যাত্রাবাড়ি মাছের আড়তে ইলিশ মাছের সরবরাহ বাড়লেও কমেনি মাছের দাম। ক্রেতারা অভিযোগ করেন ভরা মৌসুমেও বাজারে মাছের দাম কমেনি। আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি একটা কমে নেই, যেরকম আশা করেছিলাম এখন ইলিশের মৌসুম কমবে। আমার কাছে মনে হচ্ছে যে দামটা খুব একটা কমে নেই, মোটামুটি আছে আর কি দাম। যেহেতু ভারত ইলিশ রপ্তানি বন্ধ, তাই আমি মনে করি যে ইলিশের দামটা আমাদের হাতের নাগালে থাকা উচিত। তবে আমার কাছে কিছুটা বাড়তি মনে হচ্ছে। এখন যোগাযোগের কারণে বা অন্য কোনো কারণে কিনা এগুলো আমাদের দেখা উচিত আছে। কোন কারণে এখন ইলিশের দামটা কমছে না কেন, এটা আমাদের একটু মনে হয় যারা সচেতন নাগরিক আছে তাদের দেখা উচিত। বাংলাদেশের ইলিশ মাছের সবচেয়ে বড় বাজার ভারত। তবে শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। এজন্য দেশের বাজারে ইলিশ মাছের সরবরাহও বেড়েছে। মোবাইলে তো দেখাইতেছে কমছে, কিন্তু বাজারে তো তাই দেখছি না। বাজারে তো দেখলাম বেশি অনেক দাম, কম তো দেখতেছি না। ছোট গুলিও বেচতেছে ১৪০০-১৫০০ টাকা কেজি। আর মোবাইলে দেখাইতেছে সস্তা, ইলিশ মাছ সস্তা। বাস্তব তো আসলে ঠিক তা না। না, মাছ অতিরিক্ত নাই। ইলিশ মাছ বাংলাদেশের মাছে খাই বেশি, এই জন্য দাম বেশি। এটার কথা বুঝছেন? আর ইলিশ মাছ বর্তমানে কম দেখা এই মাছ ১৭০০ টাকা কেজি, ১ কেজি মাছ। ভরা মৌসুমেও ইলিশ মাছের দাম কেন কমছে না তা কর্তৃপক্ষের দেখা উচিত বলে মনে করেন ক্রেতারা। গার্মেন্টস কর্মী একজন ক্রেতা বললেন, এবছর ইলিশ খেতে পারেননি। কর্তৃপক্ষের কাছে দাম কমানোর দাবি করেন এই ক্রেতা। সব জিনিসের দাম কমান কমায় আলাইয়া করে যে মানুষ যদি খাইতে পারে। আমরা তো বলছি আমরা গার্মেন্টসে চাকরি করে আমরা বেশি খেয়ে খাওয়ানো লাগে, কম টাকার জিনিস সব কিছু ছাড়বে না এই সরকার যদি না নামা লাগে। এই বছর ইলিশ খাইতে পারি না, আমরা গরিব মানুষ করতে খাবো। বাজারে ১ কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৭০০ টাকা এবং ১.৫ কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ টাকা। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়লে ইলিশের দাম কমবে। কয়েকদিন পরে ইলিশের দাম কমবে বলে আশা করছেন তারাও। এটা ১ কেজির উপরে ১৫৫০ টাকা কেজি, ১ কেজি ৪০০, ৩০০, ১৭৫০, ১ কেজি ৭০০, ৮০০, ২০০০ টাকা কেজি। আর এটা আছে ৯০০ গ্রাম ১৪০০ টাকা কেজি, ৯০০ গ্রাম ১৪০০ টাকা, ১ কেজি ১০০ গ্রাম ১৫৫০, ১ কেজি ৩০০, ৪০০, ১৭৫০, ১ কেজি ৭০০, ৮০০, ২০০০ টাকা কেজি। পদ্মার ইলিশ বড় ভাই, মাছ ভালো, দাম অনেক কমবে। কেজিতে ৪০০-৫০০ টাকা কমে গেছে দাম, এবং আরো ৪-৫ দিন পর আরো কমবে। এখন মাছ আমদানি হচ্ছে, আরো কমবে মাছ, কেজিতে আরো ২-৩০০ টাকা কমে যাবো। এই ৩-৪ দিন পরে মাছ আমদানি হইতেছে। কয়েকজন বিক্রেতা জানান, বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খায় বেশি, তাই মাছের দামও বেশি। ইন্ডিয়া যদিও না যায়, বাংলাদেশে মাছে খেলা যাওয়া তার দাম অনেক বেশি। ইন্ডিয়াতে না থাকলে কি বাংলাদেশে তো নাই। বাংলাদেশে কম দেখে মাছের দাম বেশি, বড় বছরের মাছ তো নাই। আর ইলিশ মাছ বর্তমানে কম দেখা এই মাছ ১৭০০ টাকা কেজি, ১ কেজি মাছ। আর ৫০০ গ্রাম মাছ ১২০০ টাকা কেজি। যদি মাছ বেশি হয় তাহলে ৫০০ গ্রাম মাছ হবে ৭০০ টাকা কেজি। গেল রবিবার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সচিবালয়ে বলেছিলেন, ইলিশ আগে দেশের মানুষ পাবে, পরে রপ্তানি হবে। তাই বর্তমানে ইলিশ রপ্তানি বন্ধ আছে।